আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের গোয়াইনঘাটবাসী আপনারা কেমন আছেন? বগাইয়া হাওর মধ্যপাড়াবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ورحيمنا ومرجانا محمدا صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل সকলে সমান খুলে পড়ুন তাওয়াজ তাসমিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وأيضا قال منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وأيضا قال لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة رواه مسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا اللهم صل मोहब्बत দিয়ে পড়তে হবে وعلى آل سيدنا আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবা গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখবা গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে রে আহা অন্ধকার কবরে সবারই যাইতে হবে রে আজ না হই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবা গো তোমার ছবি রইছে পরে যাওয়ার সময় দেখবা গো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর ঠিক না একদিন মাটির ভিতরে হবে ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে মন আমার কেন বন্ধ রে মন আমার কেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ আমার মনের বাসনা আমরা চাইতাম সোনার মদিনা আল্লাহ আমার মনে না আমরা যাইতাম সোনার আমরা কোন পথে হব রওয়ানা আল্লাহ কোন পথে হব আমরা মদিনার রাস্তা চিনি না লা ইলাহা ভাইজান এগুলো নামে রাখো
লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জোরে জিকির করেন, গলা পরিষ্কার হবে। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ আল্লাহ সামবারে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী হইব রে কোন জওয়ান। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ কি দিন আসরাইলে ফেরি দেহিব তোমার গলে। শেষ করিব সাধের জীবন মনরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে মনরে হঠাৎ কি দেহি নাজরাইলে ফেরি দেহিব তোমার গলে। শেষ করিব সাধের জীবন মনরে। আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী গুণদন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মহরম। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন মায়ার নবী শুইয়া আছে রে, একজন নূরের নবী ঘুমাইয়াছে রে। মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ঘুমের ঘরে একবার নবী গো নবী দেখা দেও আমারে। ঘুমের ঘরে একবার নবী গো নবী দেখা দেও আমারে। আমি নুরি কদম চুমা খাবো গো নবী, নুরি কদম চুমা খাবো গো নবী। পাইলে আপনারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবাজিরা রে, এই যুবকের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সন্ধ্যা পর্যন্ত আপনারা এই পর্যন্ত বসা আছেন। রাত্রি প্রায় 10:30 বেজে গেছে।
একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি এবং রাজি করার জন্য বসে আছি, ঠিক কিনা কোন? আমার বাবা জিরারে সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার বগাইয়া হাওর মধ্যপাড়া এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে বানায়া পাঠাইছে। আসছি কিন্তু কাপড় ছাড়া বাবারে, আসছি খালি হাতে, যাব কিন্তু খালি হাতে। আপনাদের এখানে যখন আসি, একটা গাড়ির পিছনে লেখা দেখলাম মাত্র একটা লাইন, কাপড়ের কিন্তু পকেট নাই, কাপড়ের কোনো পকেট নাই। এই কথা দিয়ে, এই লাইন দিয়ে আপনারা কি বুঝলেন? আসছিও খালি হাতে, যাব কিন্তু খালি হাতে, ঠিক কিনা কম? আমার বাবা সিরারে এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধর ব্যক্তি আসছে, যত ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীর মধ্যে ছিল, একটা ক্ষমতাধর ব্যক্তি কিন্তু পৃথিবীর জমিনে আজকে বেঁচে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতা দেখাবে, আজকে যারা ক্ষমতাবান, এরা কি পৃথিবীর জমিনে থাকবনি? জোরে কন। কার কার জবানটাই একটু হাত উঠান। তাহলে জবান সবার আছে। এই জবান আমাদেরকে দান করেছেন তিনি কে? জোরে কন। যার জবান বন্ধ থাকবে তার নামে 5,000 টাকা লেখা রাখবেন। যার জবান না থাকবে তার নামে কত? ঠিক আছে, কমাই দিন না পারে। আরে বাবা জিনান, মাহফিল সাজাইছে মসজিদ কমিটি, এত সুন্দর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসার পরে রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এরা এখানে কেন বসছে? এখানের মধ্যে এই 10:30 বাজে রাত্রির বেলা কি কেউ বয়ে থাকে? কথাগণ জীবনে বয় না। কেন বসে না? কারণ একলা একলা বইতে ভয় পায়, মশায় কামড় মারে, অন্ধকার রাত্রি, চোর ডাকাতের সমস্যা থাকতে পারে, এমনকি ভূত পেরতের সমস্যা থাকতে পারে। এই জন্য এখানে একলা একলা বসবে না। গতকালও কেউ বসে নাই, আগামীকালও কেউ বসবে না। আগামী 11 মাস একেবারে 29 দিন পর্যন্ত কেউ বসবে না। একটা দিন বসবে, সেদিন হলো জান্নাতের বাগানের দিন। আল্লাহ বলেন, ফেরেশতারা রে এখানে কেন বসে রয়েছে? এক জায়গার মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কেউ বড়, কেউ ছোট, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কোনো ভেদাভেদ নাই। এক জায়গার মধ্যে বসে আছে রে, কোনো ডিস্টার্ব নাই, কোনো কথা নাই। কেউ কাউরে চিমটাও মারে না, কেউ কাউরে গুতাও মারে না। এক জায়গা নীরব ধ্যানের মধ্যে কেন বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এরা আপনার প্রশংসা করে, আপনার নবীর প্রশংসা করে মাহফিল সাজাইছে। আমার আল্লাহ বলেন, এদেরকে ঘোষণা করে দিলাম, তোমাদেরকে সাক্ষী রাইখা জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? হাত তুলে বলা পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার বাবা জানি, গভীর মনোযোগ দিয়ে শুনবে। বলছিলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে খালি হাতে পাঠাইছে, আবার খালি হাতে চলে যেতে হবে। কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, মন্ত্রী, কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারবে না। আমি সবাই গরিব মানুষ, আমারও কাপড়ের কাপড় 3 টুকরা। আর এলাকার চেয়ারম্যান যদি মারা যায়, কাপড়ের কাপড় কি দিবেন? 23 টুকরা না 3 টুকরা? জোরে গান। প্রধানমন্ত্রী মারা গেলে কয় টুকরা?
শ্রেষ্ঠ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। ধর্ম পেলাম শ্রেষ্ঠ, মানুষ হলাম শ্রেষ্ঠ, বান্দাও শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ, আমাদের কিবলাও শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আরে গোয়াঙ্গার বাবায় হাওরের মানুষরা শুনে, এই যে তো সুন্দর ধর্ম, এত সুন্দর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের জন্য, এই রিসালাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ বানা। এই নবী সর্বশ্রেষ্ঠ কেমনে হইছে রে বাবা? ইসলাম ধর্মটা আমরা এত সহজ ভাবে পাওয়া গেছি, কিন্তু এটার পিছনে আমার কামলিওয়ালা নবী, আমার দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী কত কষ্ট করেছেন। যদি একটু পিছনের দিকে যান, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, আমি আল্লাহর তোমরা সাধ্য মতো ভয় পাও, সাধ্য মতো তোমরা আমারে ডরাও। আর একটা কাজ করবা, তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না, আসিও না। আমার বাবা জিরারে, আমার এই মুরব্বীও মুসলমান, মুরব্বীর বাপিও মুসলমান, মুরব্বীর দাদাও মুসলমান। আমার বাবা দাদা এরা মুসলমান কি না? এখানে নো মুসলিম তো কেউ নাই, আমরা সবাই পুরাতন মুসলমান, তাই তো? আমার বাবা জিরারে, এই যে সিরিয়ালে আমরা মুসলমান একজন আরেকজন হয়ে গেলাম, এটার পিছনে কত কষ্ট আমার কামলিওয়ালা নবী, এটার পিছনে কত পরিশ্রম, কত নির্যাতন কামলিওয়ালা নবী। এই কাহিনী যদি আপনারা জানতেন, এই কাহিনী যদি ঘটনা যদি আমাদের ব্রেনে ঢোকায়া দিতাম, আমরা তো পড়ি কমলা বানুর কাহিনী, আমরা তো পড়ি শিব কেরার কাহিনী, আমরা তো পড়ি আমার বারাক ওবামার জীবনী, আমরা তো কামলিওয়ালার কাহিনী পড়ি না, ঘটনা পড়ি না। যেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্বয়ং দিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার বাবা জিরারে, এই যে সিরিয়ালে মুসলমান হয়ে গেলাম রে, কন্ত এই মুসলমানের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জোরে কান। এই গোয়াইনঘাট উপজেলায় নাম থাকতে পারে, আমার বাবা জিরার বগাইয়া হাওর মধ্যপাড়ায় নাও থাকতে পারে, সব খাঁটি মুসলমান থাকতে পারে, কিন্তু আমগো এলাকায় কিছু মুনাফিক মুসলমান আছে। নামাজও পড়ে মিথ্যা কথা কয়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে নবীরে মানে না, নামাজও পড়ে কোরআন মানে না, নামাজও পড়ে হাদিস মানে না, নামাজও পড়ে আল্লাহর আইন মানতে রাজি না। এই নামাজে তোমারে শুধু পড়তেই পারবা, মানুষ তোমারে নামাজি কইবে, কিন্তু এই নামাজে তোমারে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা জিরারে, কামলিওয়ালা নবী 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আমার কামলিওয়ালা নবীরে পাঠাইছে। কামলিওয়ালা নবীরে পাঠাইয়া এই ধরা দামের জন্য একজন শান্তির বার্তাবাহক হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী কামলিওয়ালা মক্কা নগরীতে ঘুরে আবু জেহেল ডাক দিয়া কয়, মক্কাবাসীরে শোন, হে পৃথিবীবাসী শোনো, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিছে, একটা সন্তান জন্ম নিছে, পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। জোরে কর। আমার বাবা ছিলেন ওই আবু জেহেল মক্কা নগরীতে জোরে জোরে বক্তব্য দিতেছে,
আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম দিছে, পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। ওইদিকে আরেক চাচা আবুল আহাব, আবুল আহাবের ঘরে একজন দাসী ছিল। ওই দাসীটা আয়া খবর দিছে, রে আবুল আহাব, তোমার একটা খুশির সংবাদ দেই, তোমার যে একজন ভাই আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমিনার ঘরে একটা সন্তান জন্ম নিছে রে। পূর্ণিমার চাঁদে কলঙ্ক থাকতে পারে, ওই সন্তানের মধ্যে কোনো কলঙ্ক না। আবুল আহাব ডাক দিয়া কয়, রে দাসী রে, তোরে তো আমি কিনে নিয়ে আসছিলাম আমার বাড়িতে এই শাহাদাত আঙ্গুল দিয়া। আবুল আহাব কয়, রে তোরে আমি আজকে থেকে আজাদ করে দিলাম, তোরে আজকে থেকে আমি মুক্ত করে দিলাম, তুই আমার থেকে মুক্ত, যা যা যা। আমার ভাইরা রে, আবুল আহাব যদিও কাফের হয়, জিজ্ঞেস করে দেখেন আশেপাশে আলেম ওলামা থাকলে জিজ্ঞেস করে দেখেন প্রতি সোমবারে আবু জেহেল আবুল আহাব যখন এই শাহাদাত আঙ্গুল দিয়া, যে আঙ্গুল দিয়া আমার ওই দাসীরে আপনার মুক্ত করে দিছিল, নবীর সংবাদ পায়া খুশি হয়া ওই আবুল আহাব আঙ্গুলটাই মুখের মধ্যে চুষলে প্রতি সোমবারে তার শাস্তি কিছুটা কমে যায়। আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকলে জান্নাতি, ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে জান্নাতি। আমার বাবা সিনারে ওই আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান মক্কার মানুষদের কাছে কয়, আমরার একটা ভাতিজা হইছে বড় সুন্দর, আমরার একটা ভাতিজা হইছে বড় সুন্দর। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহর উপরে কোনো বাধা নিষেধ আছে নাকি? পুলিশে ধরবো? আমার বাবা ছিলেন, আমার নবী আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। যখন আমার নবী বড় হতে লাগলেন, আমার নবীর কাছে মানুষগুলি আমানত রাখে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা মুহাম্মদ, ছোট নবী, ওই নবীর কাছে মানুষগুলি আমানত রাখে। এখনো দেখবেন এলাকায় সিস্টেমটা জারি আছে, যেই মানুষটারে মানুষ বিশ্বাস করে, মনে করেন এই মুরব্বিরে মানুষ বিশ্বাস করে, মানুষগুলো টাকা পয়সা, সোনা গহনা আমানত রাখে, আবার এগুলো মাঝে মধ্যে ফেরত নিয়ে যায় যখন কাজে লাগে। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, রে মক্কাবাসীরা, আমার এই ছোট্ট ভাতিজা এই মুহাম্মদের কাছে তোমরা যে কোনো জিনিস আমানত রাখতে পারো না, এই আমানতের কোনো খেয়ানত হবে না। আবু জেহেল্লা কাফের ছিল, আবু জেহেল্লা কাফেরদের নেতা ছিল, মানুষগুলি তার কথা শুনতো। শুধু তাই নয়, আবুল আহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা সবাই আমার নবীর নিয়ে শুধু প্রশংসা করে প্রশংসা করে। এ বাবা ছেলে আমার বলবেন, হুজুর সারা জীবন শুনে এসেছি মুহাম্মদ নবী সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল আর আবুল আহাব। উতবা, সাইবা, ঠিক কিনা? কিন্তু আজকে আপনি কি ওয়াজ করতেছেন, আজকে আপনি কি বয়ান করতেছেন? মুহাম্মদ নবীর প্রশংসা এরা করত, মুহাম্মদ নবীর নিয়ে এরা গর্ব করত। কাহিনীটা কি? আমার নবীও এদেরকে ভালো পাইতেন, চাচা হিসেবে সম্মান করতেন। আল্লাহু আকবার। চাচা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, সম্মান করা লাগবে কি লাগবে না? জোরে কান। আমার বাবা ছিলেন, শুনে না একটু সামনের দিকে যাই। এবার আমার নবী যখন সত্যের বাণী প্রচার করতেছে, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, একটা একটা সূরা, একটা একটা আয়াত করে নাজিল হয়। আমার নবী যখন মেরাজে যায়, মেরাজ থেকে এসে যখন খবর দেয় রে মক্কাবাসীরা, দেখেন কখন থেকে মুহাম্মদ নবীর সাথে আবু জেহেল আর আবুল আহাবের এই শত্রুতা শুরু হয়। বাবারে, আপনি যখন এলাকায় অন্যায়ের কথা বিরুদ্ধে প্রতিবাদ করবেন না, ন্যায়ের পক্ষেও থাকবেন না, চুপচাপ থাকবেন, দেখেও না দেখার ভান করবেন, ততদিন পর্যন্ত সব ধরনের মানুষ আপনারে ভালো পাবে। আর যেই দিন থেকে অন্যায়ের প্রতিবাদ করা শুরু করবেন, সত্য কথা সমাজে বলবেন, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন,
আপনি যখন ভালো কথাগুলো সমাজে প্রচার করার চেষ্টা করবেন, দেখবেন সব দলের মানুষ আপনারে আর ভালো পাবে না। কিছু মানুষ ভালো পাবে আর কিছু মানুষ আপনার সমালোচনা করবে, ঠিক কিনা? এমনকি আপনার মাইরা ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার ভাইরা, আমার কামলিওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নিয়ে যাওয়ার পরে মেরাজ শরীফ থেকে এসে মক্কা নগরীতে ঘোষণা দিলেন, কাবার পাশে দাঁড়া, এই মক্কার বাসী শোনো, আমি আল্লাহর পয়গাম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন মেরাজে, যেখানে কোনো কিছু নাই, একমাত্র আমার আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, দুজনে মিলে কথাবার্তা বলেছি। আরে মক্কাবাসীরা শুনো রে, আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখি সব নবীরা এখানে উপস্থিত, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী অপেক্ষা করতেছে। ওখানে গিয়ে আমার জিবরাইল কইল, নবী গো আপনি সামনে যান, গিয়ে 2 রাকাত নামাজ আপনি জামাতে পড়ান, পিছনে সব নবীরা আপনার পিছনে ইক্তেদা করবে, আদম, ইব্রাহিম, ঈসা, মুসা সব নবী আপনার পিছনে থাকবে। আরে বাবাজিরা, ওই 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমার নবী এই জন্যই তো ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। আল্লাহু আকবার গণ, আমার নবী কি হয়ে গেছে? জোরে গণ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার, আমার নবী নবীদের। এবার বাবাজিরা, যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে আমার নবী কাবা শরীফের কাছে দাঁড়ায় কই, মক্কাবাসী, আমি মেরাজ থেকে এসেছি, আমার সাথে আল্লাহর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আমি বাইতুল মুকাদ্দাসে সব নবীদের পিছনে রেখে আমি নামাজ পড়িয়েছি। একটা একটা করে যখন বলা শুরু করছে, মক্কার কাফেররা ডাক দিয়া কই, আবু লাহেব, আবু লাহাব, উতবা, সাইবা ডাক দিয়া কই, আবু সুফিয়ান কই, মুহাম্মদ আগে ছিল আধা পাগল, আর এখন মুহাম্মদের কথা শুনি না মনে হচ্ছে মুহাম্মদ বুঝি পুরা পাগল হয়ে গেছে। জোরে কোন, জোরে কোন। আহা, আর আমার আল্লাহ কই, আমার বন্ধু পাগল না, আমার বন্ধুর সাথে যারা লাগবে, আমার বন্ধুর যারা পাগল বলবে, এরা পাগল নয়, শুধু এরা 14 গোষ্ঠী পর্যন্ত পাগল, ঠিক কিনা? জোরে কোন। আমার বাবা জিনারে, এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, আমি যেখানে রব, আমার নবী সেখানে রহমত। আল্লাহু আকবার। আমার বাবা সিনারে, এবার আবু জাহেল ডাক দিয়ে কই, রে মক্কা মানুষ, কেউ মুহাম্মদের কথা শুনবা না। মুহাম্মদ আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। নাউজুবিল্লাহ কোন। রাস্তা দিয়া একটা কাফির হাইতা যায়, একটা বিধর্মী হাইতা যায়, সামনে গিয়া পাইছে আবু বকর সিদ্দিক রে, ডাক দিয়া কই, আবু বকরি, ও আবু বকর শুনছনি তোমার মুহাম্মদ কি কয়? বলে মুহাম্মদ কি কয়? যে আগে কত এটা সেটা, সে নাকি আল্লাহর পয়গাম্বর, সে নাকি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। বলে এখন কি কয়? কয় সে নাকি গতকাল রাতে মেরাজে গেছে, মেরাজ থেকে নাকি নামাজ নিয়ে আসছে, বাইতুল মুকাদ্দাসে নাকি নবীদেরকে পিছনে রেখে ইমামতি করছে। আমার আবু বকর ডাক দিয়া কই, রে মক্কার কাফের, ও মক্কার কাফেররা, আমার
আমার নবী এই কথা কইছে নি? বলে হ্যাঁ নবী এই কথা কইছে। ওই নবী যদি কথা কইয়া থাকি, আমি আবু বকর কোন দলিলের প্রয়োজন নাই, কোন প্রমাণের প্রয়োজন নাই। নবী কইছে এটাই সবচেয়ে বড় দলিল, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমি আবু বকর মনে প্রাণে নবীর কথা মেনে নিলাম। আল্লাহু আকবার জোরে কও। নবীর কথা বিশ্বাস করে আবু বকর হইল সিদ্দিক, আর নবীর কথা অবিশ্বাস করে আবুল হিকাম হইল আবু জেহেল। ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, আয় পাইলে পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে ডিস্টার্ব করে কেন? ডিস্টার্ব করে আল্লাহ। পাইলে নিরা আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায়। রে বাবা জিরা রে, যুবকের দল শুনে, আমার নবী যখন কোরআনের কথা বলে, আমার নবী যখন সত্যর ধর্ম প্রচার করে, মক্কার কাফেররা এখন নবীর পিছনে লাগা গেছে। মক্কার কাফেররা আমার নবীকে নির্যাতন করা শুরু করছে। এই পৃথিবীর জমিনে আমার নবীর বাবাও বেঁচে নাই, আমার নবীর মাও বেঁচে নাই, আমার নবীর দাদাও ছিলেন, দাদাও নবীর বেঁচে নাই। আমার নবীর একজন চাচা ছিলেন হযরতে আবু তালেব। এই আবু তালেব দুনিয়ার জমিনে নাই, আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে নাই। যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ততদিন পর্যন্ত মক্কার কাফির কেউ সাহস করে আমার নবীর কোনো কথা বলতে পারে না। আমার বাবাজিরা রে, এই মক্কায় যখন নবী ইসলামের দাওয়াত দেয়, হযরত ওমর নবীর সাথে আছে, আবু বকর নবীর সাথে আছে, সবাই সাথে আছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ সব কিন্তু কাফের আর বিধর্মী ইহুদি বাটপারেরা। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আমার নবীর একা পায়া পায়া তারা নির্যাতন করে। আমার নবী কইরি এই দুনিয়ার জমিনে, এই মক্কার জমিনে, আমার এলাকায় আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার একটা চাচা ছিল রে, চাচাও নাই। যেই চাচা আমার নবী কি বড় মহব্বত করত, এই চাচা দুনিয়ার জমিনে বেঁচে না। আমার নবী কইরে আমি এই মক্কার নগরে আর থাকবো না, চলে যাব আমি তায়েফের দেশে। ওই তায়েফের দেশে যাই আমি সত্যের ধর্ম প্রচার করব, আল্লাহর বাণী আমি প্রচার করব। আমার নবী মক্কা থেকে তায়েফের দিকে রওনা হলে, তায়েফের রাস্তা মক্কা থেকে প্রায় 200+ 250 কিলোমিটার। যারা মক্কা থেকে তায়েফ গেছেন আপনারা বুঝবেন এবং জানবেন, এই তায়েফের রাস্তাটা এত উঁচা নিচা, এত বাঁকাতে রারে বাবা, একেবারে পাহাড়ের উপরের মধ্যে এই রাস্তাটা আমি আলহামদুলিল্লাহ দেখে এসেছি। এই তায়েফের জমিনে যাওয়ার আগে আমার নবী যখন ওই তায়েফে পৌঁছাবে, মক্কার কাফেররা শুনে ফেলছে। মক্কার কাফেররা কয় এবার এই মক্কা থেকে মুহাম্মদ বিতাড়িত হচ্ছে, এই মুহাম্মদ যাবে কোথায়? তারা গোপন সূত্রে জানলো মুহাম্মদ যাবে হলো তায়েফের ময়দানে, মুহাম্মদ যাবে হলো তায়েফ শহরে। এবার মক্কার কাফেররা কি করলো, একটা সংবাদ তায়েফের কাফেরদের কাছে পৌঁছায়া দিল। ডাক দেয়া কইরে তায়েফের কাফেররা, এই পাগল
এই পাগল মুহাম্মদের জায়গা আমরা মক্কাতে দেই নাই। এই মক্কার মধ্যে এই মুহাম্মদ ভুয়া ধর্ম প্রচার করে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে কালি দেওয়ার জন্য এই আমরা তারে ছাড়ি নাই, তারে অনেক নির্যাতন করেছি, তারে অনেক কষ্ট দিয়েছি। এরপরে মক্কা থেকে সে বিতাড়িত হচ্ছে। কিরে তায়েফের মক্কা, তায়েফের কাফেররা রে, ও তায়েফের কাফেররা, তোমরা কি তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা খাইবা? এই পাগল মুহাম্মদ তোমাদের কাছে যাচ্ছে, তোমরা আমাদের চাইতে আরো বেশি নির্যাতন করে কইরা তারে ভাগায়া দিবা। নাউজুবিল্লাহ। এরা খবর দেয় হেরারে, এক কাফির আরেক কাফিরে খবর দেয়। আমার ভাই এবার নবী তো জাহান নবী কামলিওয়ালা মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা হয়। তায়েফের কাছে যখন যাবে আমার নবী দেখে তায়েফের যুবকরা পাহাড়ের পাদদেশে দাঁড়ানো, লাইন ধরে দাঁড়ানো তায়েফের যুবকেরা। তায়েফের যুবকেরা আমার নবীজিরে কি করছে জানেননি? আমার নবীজিরে তা পাথর মারে, পাথর মারে। আমার নবী ডাক দিয়া কয়, তায়েফের যুবকরা রে, কেন আমারে পাথর মারো রে, কেন আমারে পাথর মারো রে? কয় তুই তো মুহাম্মদ পাগল, মক্কার মানুষদের তুই মিথ্যা মিথ্যা কথা বলে আসছস, মক্কার মানুষদেরকে তুই ভুয়া কথা বলে আসছস। এই ভুয়া কথা আমাদের তায়েফের জমিনেও তুই প্রচার করতে আসছস, সুতরাং তোর জায়গা তায়েফের জমিনে হবে না, তায়েফের জমিনে হবে না। আমার নবী ডাক দিয়া কয়, না রে তায়েফবাসী রে, আমি ভুয়া কথা প্রচার করতে আসি নাই, আমি ভুয়া কথা প্রচার করতে আসি নাই। আমার নবী কামলিওয়ালা কই, তায়েফবাসী রে, আমি আসছি সত্য ধর্ম প্রচার করতে, আমি আসছি কোরআনের বাণী প্রচার করতে, বিশ্বাস করো তোমরা। তায়েফের যুবকরা ডাক দিয়া কই, রে মুহাম্মদ, আমরা সংবাদ পেয়েছি তুমি হলা মিথ্যাবাদী, তুমি হলা জাদুগীর। মরে বলে আমার নবীর উপরে পাথর মারে আর পাথর মারে, সারা শরীরের মধ্যে আমার নবীর পাথর মারে, পাথর মারতে মারতে আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরাইতেছে। আরে বাবা জিনাত, এই রক্ত যে ঝরতেছে, এই রক্তের কারণে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের কারণে কিন্তু গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই রক্তের কারণে আজকে ইসলামের পতাকা পথ পথ করে গোটা পৃথিবীতে উঠতেছে, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো কি? বলবো? আমার বাবা ছিলেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। কালকে সকালে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞেস করে প্রধান অতিথি সুহাইবি হুজুর কি বয়ান করছে, আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি কিন্তু 4টা আয়াত পড়ছি। কয়টা আয়াত? 4টা আয়াত পড়ছি, একটা হাদিস মুবারক পড়ছি। এগুলো শেষ না করে ইনশাআল্লাহ আজকে যাব না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন কর। সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমার বাবা সিরায় বলছি ঘটনাটা। এবার তায়েফের মানুষ যখন আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর মারে, যখন পাথর মারে আমার নবী কান্দে আর কই মক্কা ছেড়ে তায়েফে আসলাম। এ তায়েফবাসীরাও বুঝে না, ডাক দিয়া কয়, নবী গো, একটা বার শুধুমাত্র আপনি এদের জন্য বদদুয়া করেন। যদি একবার বদদুয়া করেন তাইলে গোটা তায়েফবাসী একেবারে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয়, না রে,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই তায়েফবাসী যারা আমার এই পাথর মারছে এদের জন্য আমি রহমত স্বরূপ নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠ নবী কারোর জন্য কখনো কোনোদিন বদদুয়া। এবার আমার নবীজি তায়েফের ময়দান থেকে ফিরত চলে আসতেছে। তায়েফের থেকে যখন ফেরত চলে আসতেছে, আমার নবীর সাথে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলতেছে সামনের দিকে যায় দেখে একটা আঙ্গুরের বাগান। বলেন তো কিসের বাগান? একটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের নিচে আমার নবী যায়েদকে নিয়ে বসছে। দূর থেকে আঙ্গুর বাগানের ভিতর থেকে আমার নবী যে আরেকজন চাচা ছিল মুনাফিকদের সর্দার উতবার বাড়ি যদিও হয় মক্কায়, কিন্তু উতবার একটা আঙ্গুরের বাগান ছিল এই তায়েফ শহরে। তায়েফে আঙ্গুরের বাগান ছিল এই তায়েফে। যদিও আপনার বাড়ি গোয়াইনঘাটের এই বগাইয়া হাওরে, কিন্তু অনেকের বাসা গোয়াইনঘাটে আছে না নাই? অনেকের বাসা সিলেটে আছে না নাই? আমার বাবা সিনারে উতবার বাড়িও যদি মক্কায়, উতবার আঙ্গুরের বাগান ছিল তায়েফে। উতবা দূর থেকে আমার নবীরে দেখছে। উতবা যদিও কাফের, কিন্তু নিজের তো ভাতিজা, বংশের ভাতিজা, নিজের ভাতিজা, ভাইয়ের ঘরের ছেলে। উতবা দূর থেকে আমার নবীজির শরীর মোবারক থেকে যে রক্ত ঝরতেছে, আমার নবী এই হাঁটতে পারতেছে না। উতবা দূর থেকে বাগানের ভিতর থেকে দেখা কয়, হাইরে বাগানের কর্মচারী, আমার ভাতিজারে ধইরা একটু ওখানে বসায়া দে, আমার ভাতিজা একটু আরাম করুক। আমার ভাতিজারে তুই একটু ফল ফুল দে, একটু আঙ্গুর দে। আমার বাবা সিরারে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ধইরা বাগানের সামনে একটু বসালেন। এরপর উতবার মালিক কর্মচারীরে দিয়া আমার নবীজির আঙ্গুর দিতেছে। এবার আমার নবী ডাক দিয়া কই রে যায়েদ, আমার পা মোবারক থেকে জুতা মোবারকটা খোলো। কেন গো নবী, পা মোবারক থেকে জুতা মোবারক কেন খুলবো? আমার নবী কয়, একটু আগে একটা যুবক আমার পায়ের মধ্যে এমন একটা পাথর মারছে, যে পাথরটা মারার কারণে আমার তুমি তাকায় দেখো পা মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে এই রক্ত গিলা জুতা মোবারকের মধ্যে যায় পড়ছে। আমি যখন হাঁটতেছি এই পা আর জুতা রক্তের মধ্যে লাইগা অ্যাডজাস্ট হইয়া একসাথে চ্যাপ্টা হয়ে লাইগা রইছে। আমি তো আর হাঁটতে পারতেছি না, জুতাটা আমার পায়ের মধ্যে অ্যাডজাস্ট হইয়া লাইগা রইছে। যায়েদ, এই জুতাটা তুমি একটু টান দিয়ে রাখো। আমার গোয়াইনঘাটের ভাই, এই যায়েদ কি করলেন? আমার নবীজির পা মোবারকটা হাতের মধ্যে নিয়া জুতাটা একটু খোলার চেষ্টা করতেছে। জুতাটা যখন বারবার করে টানে, জুতা খুলে না। আমার নবীজির পা মোবারক থেকে যায়েদ জুড়ে একটা টান মারছে জুতাটারে ধইরা। আমার নবী একটা চিৎকার মারছে। চিৎকার মেরে কয়ে, যায়েদ রে, কি করলি রে যায়েদ, তুই কি করলি? যায়েদ কই, নবী গো, জুতাটা রক্তে একেবারে চ্যাপ্টা হয়ে আঠার মতো লাইগা রইছে আপনার বয়স। জুতাটা রক্তের কারণে পায়ের সাথে আঠার মতো লাইগা রয়েছে নবী। আমি জুতাটারে টানি, জুতা খুলে না, এই জন্য জুতাটারে আমি একটু জোর করে টান মেরেছি। আমার নবী কয়ে, যায়েদ রে, তুমি যখন জুতাটারে ধইরা জুড়ে একটা টান মারছো, আমি যাই
টের পেয়েছি আমার ভিতর থেকে যেন জানটা বের হয়ে গেছে। সিলেটের মানুষ এত কষ্ট করেছে, মক্কায় কষ্ট করেছে, মক্কায় নির্যাতন করেছে আমার নবীর উপরে। মক্কা চাইরা, জন্মভূমি চাইরা বাবার নবী চলে গেছে তাইফে ঢুকতেও পারে না। তাইফের যুবকরা, তাইফের কাফেররা আমার নবীর পাথর মারছে, পাথর। শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথর মারে না। এই যে আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা এই ধর্মটা পেয়েছি, এত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, এর পিছনে আমার নবীর কামলিওয়ালা কত কষ্ট সহ্য করতে হয়েছে। বাবাজিরা আমার নবীর এরা ভালো পাইতো, লোকায় লোকায় আমার নবীর কণ্ঠ মোবারক, সুন্দর কণ্ঠ মোবারকের কোরআন তিলাওয়াত শুনতো। আমার নবীজি যখন কোরআন তিলাওয়াত করতে, কোরআন তিলাওয়াত যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় পড়তেন বাইতুল্লাহর পাশে, রাত্রির বেলা তাহাজ্জুদের সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার যত কাফেরদের লিডার আছে সবগুলা লুকায় লুকায় আমার নবীর কোরআন তিলাওয়াত শুনতো। আপনি দেখবেন সমাজের মানুষগুলা আপনার শত্রু, কিন্তু পিছনে পিছনে আপনার ভালো পায়, এইটার জন্য কিছু করতে পারে। খুব মনোযোগ দিয়া শুনবে, আমার নবী তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে। বাবা কইতাম না, ওইখান থেকে এখানে একটু আসি। কোরআন তেলাওয়াত করে আমার আবু জেহেল আমার নবীর কোরআন তেলাওয়াত প্রতিদিন শুনতে যায়। তাহাজ্জুদের সময় প্রতিদিন আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। আবু জেহেল জিজ্ঞেস করলাম, কিরে তোর এত প্রতিদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাস কেন? কই মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রির বেলা ঘুম ভালো হয় না। জোরে গান। আমার বাবা ছিলেন, এবার আমার নবী কামলিওয়ালা বাইতুল্লাহর পাশে কোরআন তিলাওয়াত করে আবু জেহেল প্রতি রাত্রে কোরআন তিলাওয়াত নবীর লুকায়া লুকায়া শুনে। হঠাৎ করে একদিন রাত্রে আমার নবীর কোরআন তিলাওয়াত শুনতে যাবে, কিন্তু বউ পাশে ঘুমো, বউরে ছাইরা বউরে থুয়া তো আসতে পারতেছে না। বউ সজাগ, আবু জেহেল সজাগ। বউ ডাক দিয়া কয়, কেন তুমি ঘুমাও না? কয় না, আমি ঘুমাবো না, আমার কাজ আছে। আমি তো মক্কার কাফেরদের নেতা, আমি তো মক্কার কাফেরদের লিডার, আমার কত কাজ থাকতে পারে। কয় রাত্রির বেলা কি এর কাজ? কয় নেতা মানুষের রাত্রির বেলাও কাজ থাকে, দিনের বেলাও কাজ থাকে, ঠিক কিনা? রাত্রির বেলা সবার সামনে ভালো সাজে, আর দিনের বেলা সবার সামনে ভালো সাজে, আর রাত্রির বেলা দেখবেন সাইল ডাইল চুরি করে, ঠিক কিনা? এমনকি বুড়া বিটি, বিধবা বিটি, এরপরে লেংরা দুলা, এরপরে বয়রা, হাতকা, এতিম, এদের ভাতার কার্ড, এদের ওই যে কি পায় একটা অনুদান, এগুলো পর্যন্ত মাইরা খাইয়ে ফেলে। আসে না নাই? জোরে কোন আছে না? আমার বাবা ছিলেন, এবার বউ ডাক দিয়া কই রে আবু জাহেল, প্রতি রাতে তুই আমারে ঘুমে রাইকা কই জানি চলে যাস? প্রতি রাত্রে আমারে ঘুমে রাখে তুই কই যাস? তোর তো চরিত্র বেশি সুবিধা না, তুই কই যাস? আজকে এটা পাহারা দিয়ে আমি দেখব। বউ ঘুমায় না, আবু জেহেল ঘুমায় না। একবার কি করলো, বউ কয়ে
আমি একবার ঘুমের ভান ধরি, ঘুমের ভান ধরে ওই পাশে ঘুমায় রয়েছে। আবু জাহেলের বউ ঘুমের ভান ধরে ওই পাশে বইয়া ঘুমায় রয়েছে। এবার আবু জাহেল ওই মনে হয় বউ ঘুমায় রয়েছে, আমি একটু উঠা যাই, ওইদিকে মনে হয় মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ মনে হয় কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, অথচ দিনের বেলা মুহাম্মদের সাথে শত্রুতামি করে দিনের বেলা মুহাম্মদের চিরশত্রু হয়ে যায়। মানুষে ডাক দিয়া কয় তার আশেপাশে তোমরা যাইও না। আমার বাবা জিয়ারে এবার আবু জাহেল মনে করছে বউ ঘুমায় গেছে, খাট থেকে উঠে দরজার কাছে আসছে। দরজার কাছে আইয়া যখন দরজার চিটকিনিটা খুলবে, চিটকিনিটা খোলা মাত্রই ঠাস করে একটা শব্দ হয়েছে। বউ কয় ওই আবু জাহেল্লা কই যাস? কয় কইলাম না আমি, আমার তো কাজ আছে, আমি কাজে যাই। কয় না তুই সত্যি কইয়া তুই কই যাস? কই বউরে তোর কাছে তো মিথ্যা কইয়া লাভ নাই, তোর এই সত্য কথা কই। কই কই যাস? কই বউরে আমি ভাতিজা মুহাম্মদ এত সুন্দর কইরা কবিতা পড়ে, নাউজুবিল্লাহ কয়, এগুলা কবিতা না আল্লাহর বাণী, কবিতা না আল্লাহর বাণী। এবার ডাক দিয়া কই রে স্ত্রী, আমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করে, এ তার কোরআন তেলাওয়াত যদি আমি প্রতি রাত্রে না শুনি তাহলে আমি আবু জাহেলের ভালো ঘুম হয় না। কই তুমি প্রতি রাত্রে বুঝি কোরআন তেলাওয়াত শুনতে যাও? বলে হ্যাঁ আমি প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত শুনতে যাই। এবার ডাক দিয়া কইরা আবু জাহেল আমিও একটা সত্য কথা তোমারে কইয়া দিই আজকে, আমি তুমিও যখন ঘর থেকে বের হইয়া কোরআন তেলাওয়াত শুনতে যাও, একদিন আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াতের পাগল, আমিও মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আমার বাবা জিলারি এবার আমার নবীজি ওইদিকে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। আবু জাহেল কয় এই স্ত্রী আমারে ছাইরা দে, ভাতিজা মুহাম্মদের কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাইতে পারে। কয় ছাড়তে পারি একটা শর্তে, আবু জাহেল নেই আমারে যদি সাথে করে নিয়ে যাস। আবু জাহেল কয় না না, আমি তো মক্কার কাফেরদের নেতা, আমি তো কত ভাবে লুকায় টুকায় তারপরে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি, যদি তোরে নিয়ে যাই তাইলে তো ধরা খাই যাব। মহিলা মানুষ এমনি তো হাঁটতে পারস না, এমনি তো তুই হাঁটা চলা করতে পারস না কম, মহিলা মানুষ এমনি দেখবেন সবসময় পিছনে থাকে। এরা যদি কয় বের হইতেছি 5 মিনিট তাইলে মনে করবেন 1 ঘন্টা, কথা কয় না। যদি কয় যে 5 মিনিট বের হইতেছি তাহলে কত সময়? 1 ঘন্টা। কেমন শাস্তি? আপনি এর ভিতরে মানে কয়েকবার বাজার থেকে আসতে পারবেন আর যাইতে পারবেন, এরা সাজনী আসে হয়। আমার বাবা ছিলেন এবার আবু জাহেলের বউ কয় আবু জাহেল রে যাইতে পারো একটা শর্তে, যদি আমাদের সাথে কইরা নিয়ে যাস। কই না না না, তোরে নিলে তো ধরা খায়া যাবো। মক্কার কাফিররা যদি তোরে নিয়ে গেছি কোরআন তেলাওয়াত শুনতে, আর যদি আমি ধরা খায়া যাই তাহলে আমার নেতাগিরি আর থাকবে না, আমার একেবারে খেতা বানায় লাইবো, ঠিক কিনা? কইব কি জানোস, দিনের বেলা আমরা নিষেধ যে মুহাম্মদ নবীর কাছে না যাওয়ার জন্য, মুহাম্মদ নবীর কোরআন তিলাওয়াত না শোনার জন্য। আর কিরে আবু জাহেল্লা, তুই আমগরে দিনের বেলা নিষেধ দিয়া রাত্রির বেলা বুঝি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনোস, আবার তাও তোর স্ত্রীর সাথে কইরা নিয়ে। নেতাগিরি কি আর থাকবো? পাট্টার ভুয়ারিতা আমাদের দেশেও আছে না নাই? জোরে কম। দিনের বেলা ভালো ভালো কথা বলে আর রাত্রির বেলা সে নিজেই চুরিতে মত্ত হয়ে যায়, ঠিক কিনা? কম। দিনের বেলা মানুষে কয়, যুবকরে কয় মদ গাঁজা ইয়াবা বাবা ট্যাবলেট খায় না, রাত্রির বেলা সে নিজেই কয় 1 প্যাকেট না মারলে আমার ভাবই আসে না। আমার বাবা ছেড়ে রাগ করলেন বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আবু জাহেল
ঠিক আছে তোমার নিয়ে যাব, সমস্যা নাই, তবে তুমি আমারে কি করতে হবে, তুমি পর্দা করতে হবে, পর্দা। 5 নাম্বার আয়াত দেখেন, আবু জেহেলের স্ত্রী মুসলমান না, আবু জেহেল মুসলমান না, এরপরে পর্দা করতে হয়। কেন করতে হয়? কারণ এখন মাইনকা চিপায় পড়ছে। দেখবেন রে বাবা, মহিলারা সব সময় যদি যেটা বেপর্দা থাকে, কিন্তু ওই যে গত কয়েক বছর আগে করোনা হয়েছিল, তখন সময় কিন্তু মহিলার একেবারে পর্দা কইরা মাস্ক পর্যন্ত লাগানো লাগছে, ঠিক কিনা? পড়ছে কোথায়? মাইনকা চিপায়। বলেন কই পড়ছে? কন্যা কই পড়ছে? মাইনকা চিপা। হ্যাঁ, আল্লাহ কয় পর্দা করবি না, আমি এমন এক চিপায় পালা দিব যে চিপায় পড়লে তুই আর বের হইতে পারবি না। করোনা নামক সামান্য একটা রূপ দিলাম, তুই ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরের বিরুদ্ধে থাকাটা পর্দা। আল্লাহু আকবার গান। আর যদি ঘর থেকে বের হয়, শুধু বোরকা নয়, বোরকা নয়, এমনকি দেখবেন আপনার পলিথিন দিয়া বানাইয়া, প্লাস্টিক দিয়া বানাইয়া আলাদা করে একটা কাভার বানাইছে, এরপরে হাত মোজা, পাও মোজা লাগাইছি, এরপরে মুখের মধ্যে আবার মাস্ক লাগাইছে, ঠিক কিনা? পর্দা মানবি না? আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুল্লা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআন এই পর্দার কথা। আমি তো কয় আমি বুরকা পরবো, হ্যাঁ বুরকা না পরে যাইতে পারবো না, তো তোমার তো মানুষের চিন্তা ফেলবে, তুই আবু জাহেলের বলবে। স্ত্রী উম্মে জামিল বোরখা পরা, বোরখা পরছে, কয় হাত মোজা লাগা, পা মোজা লাগা, যাতে তোরে চিনতে না পারে তুই মহিলা। যদি তুই মহিলা চিনতে পারি, মক্কার কাফেররা এত চরিত্রহীন, তোরে কোন দিকে টান মাইরা নিয়ে যাইবো আমি নিজেই কইতে পারবো না। চিন্তা করছে আবু জাহেল ডরায়, ওই সময়টা এমন একটা সময় ছিল। আবার আবু জাহেল কয় বোরখা লাগা, হাত মোজা, পা মোজা লাগা, মুখটারে বাধাই কর, সব করছে। ডাক দিয়া কয় আবু জাহেল রে, সব রেডি, দেখো তাকায়া, কয় না হয় নাই, একটা কম্বল গায়ে পেঁচা। আল্লাহু আকবার। আবু জাহেল একটা কম্বল গায়ের মধ্যে পেঁচাইছে, আর আবু জাহেলের স্ত্রী একটা কম্বল পেঁচাইছে। আবু জাহেল ডাক দিয়া কয় উম্মে জামিল রে, একটা কম্বলে হবে না, উম্মে জামিল আমার স্ত্রী, তুমি আরেকটা কম্বল লাগাও। মোট কয়টা কম্বল? জোরে কর। এবার স্বামী স্ত্রী মিলে মক্কার বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। বাইতুল্লাহর দিকে রওনা হওয়ার পরে আমার নবীজি কাবা শরীফের এক পাশে কোরআন তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজে, আর আরেক পাশে আপনার কাবা শরীফের দেওয়ালের সাথে এভাবে হেলান দিয়া আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দুইটা মিল্লা কোরআন শরীফ শুনে। আর আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো, এই জন্যই বুঝি তুমি প্রতি রাত্রি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে বাইতুল্লাহর পাশে তুমি চলে আসো। চুপ করে শুন, এত কথা কইস না, কি মজা লাগে, তুই আরো যত শুনবি তত মজা লাগবে। আল্লাহু আকবার। আবার বাবা সিরানে আমার দুইটা মিল্লা কোরআন শরীফ শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটার চোখে ঘুম দিয়া দিছে। কি দিয়া দিছে? ঘুম দিয়া দিছে। হঠাৎ করে যখন ঘুম চলে আসছে, আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী মিল্লা দুইটা ঘুমায় গেছে, খুব মজার ঘুম ডাকতেছে। সকালবেলা যখন সূর্য আবু জেহেলের চোখের মধ্যে লাগছে, সকালবেলা যখন সূর্যের আলো আবু জেহেলের চোখের মধ্যে লাগছে, লাগার পরে আবু জেহেল ডাকতে, বউ তো এখন ঘুম পায় না, হঠাৎ করে মানুষ চিনে, কি হয়েছে?
কয় ঘুমাইছস কই জানোস নি? এই কাবার দেওয়ালের সাথে পিঠ লাগায় ঘুমায় রইছস ব্যাকল বিডি। তাড়াতাড়ি লো বাড়ি যাইতে হইব। যদি বাড়িতে না যা, মক্কার মানুষরা যদি দেখে, তাইলে আমরা ইজ্জত থাকতো না, আমার নেতা দায়িকা খেতা বানায় ফেলবো। আমার বাবা ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার তাড়াহুড়া করতে যায় আবু জেহেল দাঁড়াইছে, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দাঁড়াইছে। দাঁড়ানোর সময় কি করছে জানেননি? আবু জেহেলের স্ত্রী কম্বল ছিল কয়টা? দুইটা। একটা গায়ে জড়াইছে, আরেকটা ফালায় থইয়া গেছে গা। আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী দুইটা মিল্লা রাস্তা দিয়ে হাঁটে। বাবা ছিলেন আমার উতবা রাস্তার মধ্যে পাইছে, পায়া কই আবু জেহেল রে, কই গেছিলে এত সকাল? আবু জেহেল কই তুই আমারে জিজ্ঞেস করতেছস, তুই গেছিলি এত সকাল কই? আমার বাবা জিরারে বলে রাখি, ওই উতবাও কিন্তু সারা রাত্র ব্যাপী আমার নবীর কোরআন তিলাওয়াত শুইনা আসছে। আমার বাবা ছিলাম, খুব গভীর খেয়াল করে শুনবেন। এবার যখন দেখেন তারা কিন্তু মুসলমান না, মুসলমান না হইয়াও কিন্তু কোরআনের প্রতি এত আকর্ষণ তাদের, কোরআনের প্রতি এত মহব্বত তাদের। কিন্তু আমরা মুসলমান, এই কোরআন আমাদের, কিন্তু কোরআনের প্রতি আমাদের আকর্ষণ নাই, কোরআনের প্রতি আমাদের মহব্বত নাই, কোরআনের প্রতি আমাদের কোনো মায়া মমতা না। যদি থাকতো তাহলে কোরআনকে আমরা প্যাকেজিং করে বাধাই করে আর শোকেজের উপরে রাখতাম না। আমরা প্রতিদিন না পারলো সপ্তাহে একদিন শুক্রবার হইলেও কোরআন পড়তাম। কথা বলে ঠিক কিনা? আরে বাবা সিরাজ, এবার আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে যায়, যাবার পরে উদ্ভা পাইছে, কই কই গেছিলা? তুই কই গেছিলি? কোন নেতারা আগে যে গাছকে করবি তুই কই না এদিকে গেছিলাম একটা গাছে। কই না আমিও গেছিলাম একটা গাছে। কই আবু জেহেল রে, মিথ্যা কথা কইস না, মিথ্যা কথা কইস না। তুই রাত্রির বেলা সারা রাত্রি ব্যাপী মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুনছস? কই না আমি শুনি নাই। আরে আবু জেহেল মিথ্যা কথা বলিস না রে, আমার কাছে প্রমাণ আছে, দেখ এটা কি। আল্লাহু আকবার। দেখ এটা কি? কয়টা তো কম্বল আমার স্ত্রী। কয় আবু জেহেল রে, তোর বউ দুইটা কম্বল পরছিল, দুইটা কম্বল পইরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতে গেছিল। একটা গায়ে জড়ায়া তারপরে আসছে, আরেকটা কিন্তু ফালায়া রাইকা চলে আসছিল। ওই কম্বলটাতে আমার হাতে। এখন যদি মক্কার মানুষদেরকে বলে দে যে তুই মুহাম্মদের কথা দিনের বেলা খুব প্রচার করস, মুহাম্মদ নবীর কাছে কেন যেন কেউ না যায়, মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন কেউ না শুনে, আর রাত্রির বেলায় তুই আর তুই স্ত্রী মিলা কোরআন তেলাওয়াত শুনস, তাইলে তোর অবস্থা কি হবে? আবু জেহেল ডাক দিয়া কই উদ্বারি, কইস না তুইও তো গেছিলি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা বলেন আমরা কোরআনকে ভালোবাসি কিনা? হাত তুলে বলেন এই কোরআনকে মহব্বত করি কিনা? দুই হাত তুলে বলেন কোরআনকে আমরা মমতা মায়া ভালোবাসি কিনা? সবাই কোরআনকে ভালোবাসে, তাই তো? এই কোরআন কয় পারা? জোরে বলেন, এই কোরআন কয় পারা? আরো জোরে, কোরআন কয় পারা? 30 পারা। আমি কোরআনের 30 পারা যারা কোরআনকে ভালোবাসে সবাই বলছেন